নিজেদের বাড়ির সৌন্দর্য বাড়াতে অনেকেই নানান ধরনের সুন্দর সুন্দর গাছ রোপণ করেন। অনেকে নিজেদের অবসর সময়ে এ সকল গাছপালার যত্ন করে কাটান, কিন্তু অনেক সময় আমরা না বুঝে এমন কিছু গাছ লাগিয়ে ফেলি যার কারণে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধিতে ব্যাঘাত ঘটে। যে রাশির জাতকদের উপর শনির 7.5 বা ধাইয়ার দশার প্রভাব রয়েছে, সেই সব জাতকদের বাড়িতে অবশ্যই এই গাছটি পুঁতে রাখা উচিত, তবেই এই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এই গাছ রোপণ করলে জীবনে পিছনে ফিরে তাকাতে হবে না আর। এবার প্রশ্ন হলো, এই গাছের নাম কি বা কোথায় লাগানো উচিত? এই গাছের নাম লজ্জাবতী। বাস্তুমতে লজ্জাবতী গাছকে অলৌকিক বলে মনে করা হয়। এই গাছকে শিবের খুব প্রিয় বলে উল্লেখ করা হয়েছে। বাস্তুদোষ ও শনি দোষ কাটাতে বাড়িতে বাস্তুমতে এই লজ্জাবতীর গাছ পুঁততে পারেন। বাস্তু অনুসারে ঘরে লজ্জাবতী গাছ লাগালে শনিদেব, মা লক্ষ্মী ও শিবের আশীর্বাদ পাওয়া যায়। কথিত আছে, লজ্জাবতী গাছ সব সম্পদকে আকর্ষণ করে। এই গাছের সঙ্গে শনিদেবের সরাসরি সম্পর্ক রয়েছে। শনিদেবেরও ভীষণ একটি প্রিয় গাছ বলা যেতে পারে। শনিদেবকে সন্তুষ্ট করতে লজ্জাবতীর নীল ফুল নিবেদন করা যেতে পারে। বাড়ির বাস্তুদোষ ও শনিদোষ থেকে মুক্তি পেতে লজ্জাবতী গাছের অবদান অনস্বীকার্য। বাস্তুশাস্ত্র মতে শনিবার লজ্জাবতীর চারা লাগাতে পারেন। এর সবচেয়ে উপযুক্ত জায়গা হলো বাড়ির প্রধান দরজা বা প্রবেশদ্বার। এই গাছ এমন ভাবে লাগাতে হবে যাতে বাড়ি থেকে বের হওয়ার সময় এই গাছটি ডান পাশে থাকে। এছাড়া বাড়ির ছাদে, বারান্দায়, বাড়ির দক্ষিণ দিকে, পূর্ব বা উত্তর পূর্ব কোণেও লাগানো যেতে পারে। কিছু স্থানে এটি খেজুরি বা বান্নিমারা নামেও পরিচিত। এছাড়াও এই গাছকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে চেনে মানুষ। কোথাও গাছটিকে লজ্জাবতী, কোথাও আবার লজ্জাবন্তী বা শমী নামেও চিনে থাকেন। শনিবার শনিদেবের কৃপা পেতে ও জীবনে সমস্যা থেকে মুক্তি পেতে এই গাছটি লাগানো বিশেষ উপকারী। ভগবান শিবকে লজ্জাবতী পাতা নিবেদন করলে তিনি খুব খুশি হন। এছাড়াও প্রতি শনিবার লজ্জাবতী গাছের কাছে সরিষার তেলের প্রদীপ জ্বালালে ঘরে আসা সমস্ত ঝামেলা দূর হয়। নেতিবাচক শক্তির প্রভাব আপনার ঘর থেকে বিতাড়িত হবে। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন।